রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের অঙ্গীকারকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে উইমেন ইন ডেমোক্রেসি। শনিবার এক আলোচনা সভায় বক্তারা জানান, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নারীর অধিকার নিয়ে কাজ করতে হবে। শনিবার রাজধানীতে নির্বাচনে কেমন ইশতেহার চাই প্রসঙ্গ নারী শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে উইমেন ইন ডেমোক্রেসি। আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। এতে বক্তারা জানান, নারীরা বাড়তি সুবিধা চায় না, মানবিক মর্যাদা চায়। সমাজে যদি নারী বিদ্বেষ থেকে থাকে সেটা সরানোর জন্য দীর্ঘ সময়ের চেষ্টা করতে হবে, কিন্তু অন্তত আমরা যাতে এটা বাড়তে না দিই এবং আমরা কিভাবে এটা করবো এটা একটা গাইডলাইন এবং আউটলাইন চাই। আমরা কি আসলে নারীকে সেই কমফোর্ট জোনটা দিতে যাচ্ছি, নাকি নারীকে আসলে কর্মঘণ্টা কমিয়ে ঘরে রাখতে যাচ্ছি? এটি একটা বড় প্রশ্ন। সুতরাং রাজনীতিবিদদেরই আসলে সিদ্ধান্ত নিতে হবে যে নারীদের আমরা এগিয়ে দিতে যাচ্ছি নাকি আসলে পিছিয়ে দিতে যাচ্ছি। বক্তারা জানান, নির্বাচনে দিন দিন নারী প্রতিনিধিত্ব কমে আসছে। দলীয় নীতি নির্ধারণেও নারীর সংখ্যা কম। পুরুষরা আধিপত্য দেখিয়ে তারা নীতি নির্ধারণের সকল পর্যায়ে দখল করে রেখেছেন। সেখানে নারীদের কোনো ভয়েস নাই এই মুহূর্তে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিতে। নারীকে যোদ্ধা হিসেবে দেখতে চাই, নারীকে নাগরিক হিসেবে দেখতে চাই, ভিকটিম হিসেবে না। আলোচকরা জানান, নারীরা যেন তাদের মতো করেই চলতে পারে, পোশাকের স্বাধীনতা, কাজের সুযোগ পায়, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে পদক্ষেপ নিতে হবে। এই হিজাবি নন হিজাবি, নাস্তিক, তারপর ভারতীয় পাকিস্তানি এই নানা বিভাজন দূর করতে হবে, নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে, নারীদেরকে স্পেশাল সুযোগ দিতে হবে। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা নারীদের ব্যাপারে আমাদের ইশতেহারে অগ্রাধিকার প্রদান করা হবে ইনশাআল্লাহ। বক্তারা জানান, আগের তুলনায় নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। শুধু নারী নয়, সমাজেরও নিরাপত্তা প্রয়োজন। আমাদের যোদ্ধা হিসেবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। সেই জন্য আজকে রাজনীতি বলেন, কে আমরা একজন নারী অধিকারের কর্মী বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিছক প্রধানমন্ত্রী হওয়ার নারী নেতৃত্ব নয়, সমাজটাকে বদলানোর এবং নারীর যে পরিবেশ, সেই পরিবেশকে বদলানোর মতো নেতৃত্ব যদি গড়ে ওঠে তাহলে একটা বিরাট কাজ হতে পারে। আলোচনায় বলা হয়, নারীর যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দৃষ্টিভঙ্গিটাই আগে চেঞ্জ করতে হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।